বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইকোনমিক্স স্টাডি সেন্টার বাই আসিফ ইসলাম এই চ্যানেলে। আজ আমি তোমাদের এইচএসসি অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এর আগের ক্লাসে আমি অর্থনীতির সংজ্ঞা, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং দুষ্প্রাপ্যতা নির্বাচন নিয়ে আলোচনা করেছি। এইটা প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এরপর ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়ের সমস্ত ক্লাস পরবর্তী সিকোয়েন্সে দেয়া হবে, এগুলো তোমরা দেখে নিও সব। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো প্রথমে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা শিখতে হবে। তো সংজ্ঞাটা প্রথমে আমি বলে দিই, তারপরে এটা নিয়ে আলোচনা করা যাবে। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি বিন্দুর সঞ্চারপথ, যা দ্বারা বিদ্যমান সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি দ্বারা বা সীমিত সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি দ্বারা দুটি দ্রব্যের সর্বোচ্চ সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে সংজ্ঞাটা আমরা একটু আলাদা করে লিখি। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি বিন্দুর সঞ্চারপথ। প্রথম কথা হচ্ছে একটি বিন্দুর সঞ্চারপথ, যা দ্বারা সীমিত সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের সর্বোচ্চ সংমিশ্রণ নির্দেশ করে। একটু দ্রুত লেখা হয়ে গেল, লেখা একটু খারাপ হয়ে গেছে, যাই হোক এটা কনসিডার করে নিও। তো দেখো, তাহলে আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে একটি বিন্দুর সঞ্চারপথ। প্রথম কথা হচ্ছে এটা একটা সঞ্চারপথ হবে। তারপরে কি হবে, সঞ্চারপথ কী জিনিস সেটা আমি পরে বোঝাচ্ছি। এরপরে বলছে যে সীমিত সম্পদ, যে বিন্দুটা কি দেখাবে, সীমিত সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্যের সর্বোচ্চ সংমিশ্রণ নির্দেশ করবে। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে দেওয়া হয়েছে। এখন আমরা একটা চিত্র নিব, সেই চিত্রের মাধ্যমে সংজ্ঞাটা আরও ক্লিয়ার করে বুঝব। তাহলে এখানে মনে করো এক্স দ্রব্য আর এটা ওয়াই দ্রব্য। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এর উপরে দুইটা বিন্দু নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এইটা মনে করো 50 একক আর এটা 70 একক আর এটা 80 100 একক। এটা 100 একক আর এটা 120 একক। এ বি সি, এটা ডি ধরলাম। আচ্ছা দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখে একটি সঞ্চারপথ, একটি বিন্দুর সঞ্চারপথ। তাহলে সঞ্চারপথ কাকে বলে? সঞ্চারপথ হচ্ছে সর্বোচ্চ লিমিটটা নির্দেশ করে। যেমন মনে করো যে একটা গরু এখানে বাঁধা হয়েছে, যে গরুর দড়িটা এতটুকু। তাহলে এই গরুটা কত দূর পর্যন্ত খেতে পারবে? তাহলে এই গরুটা এই খুঁটি থেকে এই দড়ির যে দূরত্ব, সর্বোচ্চ ততটুকু পর্যন্তই ঘাস খেতে পারবে। তোমরা দেখেছো হয়তো যে মাঠের মাঝখানে গরু খুঁটি দিয়ে গাড়া থাকে এবং সেটা চারপাশ দিয়ে খেয়ে বেড়ায়। তাহলে এইটা হচ্ছে এই বিন্দুর সঞ্চারপথ, যেটা এই যে বিদ্যমান দড়ি, এই দড়ি সাপেক্ষে সর্বোচ্চ যতটুকু ঘুরতে পারবে সেটাই হচ্ছে এইটার সঞ্চারপথ। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখে একটা সঞ্চারপথ হবে। সঞ্চারপথ মানে আমাদের যে বিদ্যমান প্রযুক্তি থাকবে, সেই প্রযুক্তি সাপেক্ষে যেই উৎপাদনটা করা হবে সেটা হবে তার সর্বোচ্চ লিমিট। তার মানে এই দাগের বাইরে, এই একটা বিন্দুর সঞ্চারপথ, সেই বিন্দুর সঞ্চারপথের বাইরে সে আর উৎপাদন করতে পারবে না, উৎপাদন দেখাতে পারবে না। ঠিক আছে, আশা করি সঞ্চারপথ বুঝতে পারছো। আচ্ছা, এই জন্য একে আবার বলা হয় পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি
ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার মানে কি? সীমানা। তার মানে একে উৎপাদন সম্ভাবনা সীমানাও বলা হয়। ঠিক আছে, এরপর দেখো এই সঞ্চারপথ কি দেখাচ্ছে? সীমিত সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি। মানে আমাদের সম্পদ তো সীমিত এবং আমাদের প্রযুক্তিও একটা নির্দিষ্ট। সেই প্রযুক্তি সাপেক্ষে দুইটা দ্রব্যের, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, এর সর্বোচ্চ সংমিশ্রণ নির্দেশ করবে। তার মানে এই রেখাটা এক্স এবং ওয়াই দ্রব্যের সাপেক্ষে যে সংমিশ্রণগুলো নির্দেশ করে সেটাই হচ্ছে আমার সীমিত সম্পদের মাধ্যমে সর্বোচ্চ সংমিশ্রণ। তোমরা জানো যে এটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখানকার প্রত্যেকটা বিন্দু ভূমি এবং লম্ব অক্ষের পরিমাণ নির্দেশ করে। যেমন এ বিন্দু হচ্ছে দুটি দ্রব্যের সংমিশ্রণের ভিতরে ওয়াই দ্রব্য দেখাচ্ছে 100 একক, এক্স দ্রব্য দেখাচ্ছে 50 একক। তাহলে এ সংমিশ্রণ হচ্ছে দুটি দ্রব্যের একটা সংমিশ্রণ। এখানে এ বিন্দুর বাইরে আর উৎপাদন করা সম্ভব নয়। আবার বি সংমিশ্রণ কি দেখাচ্ছে? ওয়াই দ্রব্য 80 একক, এক্স দ্রব্য 70 একক। এইভাবে প্রত্যেকটা বিন্দুই এক একটা সংমিশ্রণ দেখাচ্ছে দুইটা দ্রব্যের। ঠিক আছে, এবং সেইটাই সর্বোচ্চ সংমিশ্রণ। এই দুইটা এই জায়গাতে যদি আমি ওয়াই 80 একক উৎপাদন করে ফেলি তাই এক্স 70 এককের বাইরে আর উৎপাদন করা সম্ভব নয়। তার মানে 80 আর 70 মিলে কত হবে? 150 এককের বাইরে আর উৎপাদন করা সম্ভব নয় যদি এই দুইটা আমি কম্বাইন্ড করে উৎপাদন করি। ঠিক আছে, আশা করি তাহলে বুঝতে পারছো যে এইটা কেন উৎপাদন সম্ভাবনা সীমানা বলা হচ্ছে, কারণ এর বাইরে আমাদের যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা কি কি শিখলাম? উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা সীমানা, দুইটা একই জিনিস। তো আমাদের সংজ্ঞার ভিতরে এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দের ভিতরেই সংজ্ঞাটা লুকিয়ে আছে যে উৎপাদনের যে সম্ভাবনা যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, এইটাই হচ্ছে উৎপাদনের সম্ভাবনা, এই রেখার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তো দেখো এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে। তো প্রথম অধ্যায়ে যতগুলো প্রশ্ন আসে বিভিন্ন বোর্ডে তার ভিতর অর্ধেক প্রশ্ন আসবে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। তো তার মানে বুঝতেই পারছো যে এর ভিতর থেকে প্রশ্ন ঘোরায় পেঁচায় বিভিন্ন রকমভাবে দিয়ে তোমাকে কনফিউজড করার চেষ্টা করবে। তো আমি বেশ কিছু ভ্যারাইটিস দেখাচ্ছি যে বিভিন্ন রকমভাবে কীরকম প্রশ্ন আসে। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের কোনো বিন্দু কি নির্দেশ করে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার উপর কোনো বিন্দু নির্দেশ করে, এটা হচ্ছে প্রথম কথা অর্জনযোগ্য উৎপাদন। এটা আমরা অর্জন করতে পারবো। ঠিক আছে, এবং এটা কি নির্দেশ করবে? দুটি দ্রব্যের সর্বোচ্চ সংমিশ্রণ। যেমন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এগুলো সবই হচ্ছে দুইটা দ্রব্যের সর্বোচ্চ সংমিশ্রণ নির্দেশ করে। যেমন সি বিন্দুটা দেখো, সি বিন্দুতে আমি এক্স দ্রব্য 100 একক উৎপাদন করি, সেখানে ওয়াই দ্রব্যের পরিমাণ 0, কারণ ওয়াই দ্রব্য উপরের দিকে একেবারেই ওঠে নাই। আবার ডি বিন্দুতে কি হচ্ছে? ওয়াই দ্রব্য আমি এখান থেকে এই পর্যন্ত মানে 120 একক উৎপাদন করছি, যেখানে এক্স দ্রব্যের উৎপাদন 0। আবার এ বি আমি বলে ফেলেছি, এতে ওয়াই দ্রব্য 100, এক্স দ্রব্য 50, বিতে এই যে লম্ব অক্ষের পরিমাণ এইটা, তার মানে ওয়াই দ্রব্য 80 এবং এক্স দ্রব্য 70 একক উৎপাদন করা হয়েছে। তাহলে এর উপরের কোনো বিন্দু কি নির্দেশ করে? সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। ঠিক আছে, এখন উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের কোনো বিন্দু কি নির্দেশ করে? মনে করো ই বিন্দু। ই বিন্দুটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করা হচ্ছে সম্পদের অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব। সম্পদের অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব। কেন সম্পদের অপূর্ণ ব্যবহার? দেখো এই বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমার বিদ্যমান যে সম্পদ আছে সেইটা ব্যবহার করে আমি ওয়াই দ্রব্য কত উৎপাদন করছি? 80 একক, এক্স দ্রব্য কত? 50। তাহলে 80 যোগ 50 ইকুয়াল টু 130 একক। কিন্তু আমার উৎপাদন সম্ভাবনা রেখা দেখাচ্ছে যে এই বিদ্যমান সম্পদ দিয়ে আমি উৎপাদন সম্ভাবনা রেখার উপরের কোনো বিন্দুতে উৎপাদন করলে কি হতো? দেখো, যদি বি বিন্দুতে উৎপাদন করতাম তাহলে ওয়াই পেতাম 80 একক, যেখানে এক্স পেতাম কত? 70 একক। তাহলে দুইটা মিলে কত হতো? 150 একক। তাহলে অবশ্যই 150 একক উৎপাদন করা 130-এর চেয়ে বেশি, মানে এখানে এই যে 20 একক কম উৎপাদন হলো, এর কারণে আমাদের সম্পদের ব্যবহার অপূর্ণ রয়ে যাবে এবং এই যে 20 এককের সাথে উৎপাদন কাজের সাথে জড়িত যারা, তারা তখন বেকার থাকবে
এই জন্য উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের কোনো বিন্দুতে উৎপাদন করলে সেটা কি বোঝায়? সম্পদের অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব। ঠিক আছে, তাহলে যে কোনো বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে দেখালেই সেটা লিখে দিবা এইভাবে অ্যারো কি দিয়ে, যে সম্পদের অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব নির্দেশ করে। এখন দেখো এরপরে আসবে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দু কি নির্দেশ করে। মনে করো এখানে একটা বিন্দু আছে যেখানে আমরা এক্স দ্রব্য পাচ্ছি কত একক? 100 একক, আর ওয়াই দ্রব্য কত? 80 একক। তাহলে 80 যোগ 100 ইকুয়াল টু 180। এই বিন্দুতে ওয়াই দ্রব্য 80 পাচ্ছিলাম আর এক্স তখন 50। এই বিন্দুতে ওয়াই 80 এক্স 70, আর এই বিন্দুতে ওয়াই 80 এক্স কত? 100 একক। এখন আমার অবশ্যই 180 একক 150 কিংবা 30-এর চেয়ে বেশি। তাহলে তোমাকে যদি বলা হয় কোনটা নিবা, তাহলে অবশ্যই তুমি বলবা যে 180 এককই আমি গ্রহণ করব। কিন্তু আসলে এখানে বিষয় হচ্ছে যে এই যে ইএফ, এইটা এফ বিন্দু, এখানে কি আমরা উৎপাদন করতে পারবো কি না। আমাদের বাই ডেফিনিশন অফ দ্য প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমরা জেনেছিলাম কি, যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন এই রেখার প্রত্যেকটা বিন্দু। তো এর বাইরে যদি যাই তাহলে আমার সর্বোচ্চ উৎপাদনের লিমিটার সেটা বাইরে চলে যাচ্ছে, তার মানে এখানে আমাদের উৎপাদন করা সম্ভব নয়। তাহলে এইটাকে বলবো আমরা অর্জনযোগ্য বিন্দু, কারণ এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, এটা আমাদের উৎপাদন করা সম্ভব নয়, আমাদের সম্পদ সীমিত। ঠিক এই দুইটা থেকে ফ্রিকুয়েন্ট প্রশ্ন এসে থাকে। তাহলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে যে এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যোগ করে এই যে সর্বোচ্চ বিন্দুতে এইটা আর এইটা যোগ করে কত পাওয়া যাচ্ছে? 150। এই 150-এর বাইরে যখনই চলে যাবে, বেশি হবে, তখনই বুঝবা যে সেই বিন্দুটা উৎপাদনের সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত হবে। ঠিক আছে, এটা ঘ নম্বর প্রশ্নে দেওয়া থাকবে। গতে দেওয়া থাকবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো, ঘতে এইটা এবং এইটা সাধারণত দেয়া থাকে। বেশিরভাগ বোর্ডে এই প্রশ্নটা এসেছে এর আগে। আচ্ছা, এরপরে এইটা গেল। এখন আমরা পড়ব সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের ইংরেজি হচ্ছে অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয়টা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে বর্ণনা করা যায়। ঠিক আছে, এরকম প্রশ্নও এসেছে এর আগেরবার এমসিকিউতে কয়েকবার এসেছে। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কোনটি বর্ণনা করা যায়। সেটা মনে করো ডিমান্ড কার্ভ আছে, সাপ্লাই কার্ভ আছে এবং সুযোগ ব্যয়ও আছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে, উৎপাদন সম্ভাবনা রেখা ব্যতীত সুযোগ ব্যয়ও কি করা যায়? ব্যাখ্যা করা যায়। তাহলে সুযোগ ব্যয় সংজ্ঞাটা প্রথমে ব্যাখ্যা করা যাক। সুযোগ ব্যয় হচ্ছে কোনো দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে উৎপাদনগুলো ছেড়ে দিতে হয় তার ভিতরে বেস্ট অল্টারনেটিভ যেটা, তার যে মূল্য, সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে আমরা কোনো দ্রব্য উৎপাদনের জন্য আরেকটা দ্রব্য ছেড়ে দিলাম, তাহলে একটা উৎপাদনের জন্য আরেকটা ছাড়লাম, 1 নম্বর উৎপাদনের জন্য 2 নম্বর ছাড়লাম। ঠিক আছে, মনে করো 1 নম্বর উৎপাদন করলে, একটা জমিতে ধান উৎপাদন করলে পাই আমি 100 মন, গম উৎপাদন করলে 80 মন, 3 নম্বর মনে করো ভুট্টা উৎপাদন করলে 70 মন, 4 নম্বর পাট উৎপাদন করলে 60 মন, 5 নম্বর ডাল উৎপাদন করলে 50 মন। ঠিক আছে, মানে 50 একক। ঠিক আছে, মনে করো এটা টাকা ধরতে পারো। তাহলে আমি ধান উৎপাদন করলে পাই 100 টাকার, আর বাকি যেটাই উৎপাদন করি ধানের চেয়ে কম পাই। তাহলে ধান যদি উৎপাদন করি তাহলে তো এই কয়টা উৎপাদন করা যাচ্ছে না। তাহলে এই যে ধান উৎপাদনের কারণে এই 4টা বা তারও বেশি উৎপাদন আমি ছেড়ে দিচ্ছি, এর ভিতরে সর্বোচ্চ যেটা ছাড়ছি সেটাই হবে সুযোগ ব্যয়। তাহলে ধান উৎপাদনের জন্য আমাদের সুযোগ ব্যয় কী হবে? এই যে 80 একক হবে আমাদের সুযোগ ব্যয়। তাহলে ইংরেজিতে এটা বলে স্যাক্রিফাইস অ্যামাউন্ট অফ বেস্ট অল্টারনেটিভ, মানে যে অ্যামাউন্টটা স্যাক্রিফাইস করে ফেলছি তার ভিতরে, মানে বেস্ট অল্টারনেটিভের ভিতরে যেটি স্যাক্রিফাইস করছি সেটাই আমার সুযোগ ব্যয় হচ্ছে। মানে স্যাক্রিফাইস অ্যামাউন্ট অফ বেস্ট অল্টারনেটিভের ভিতরে যেটি স্যাক্রিফাইস হচ্ছে সেটা আমার সুযোগ ব্যয়। তো আমরা এই চিত্রের মাধ্যমে যদি ব্যাখ্যা করি, দেখো এই বিন্দুতে ওয়াই দ্রব্য আমরা 100 একক, এক্স দ্রব্য 50 একক উৎপাদন করতাম। তো এ থেকে বিতে আসার ফলে ওয়াই দ্রব্যের উৎপাদন আমাদের কমাতে হয়েছে। কত একক?
100 থেকে 80 মানে 20 একক কমানো লাগছে। এর ফলে আমাদের এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে গেছে 50 থেকে 70 একক। তাহলে দেখো এইটুকু ছাড়া লাগছে এইটুকু বৃদ্ধি করার জন্য। তাহলে উৎপাদন সুযোগ ব্যয় সবসময় হবে বৃদ্ধি করার জন্য। একটা বৃদ্ধি করার ফলে আরেকটা ছেড়ে দেবো, তো ছেড়ে দেওয়াটাই হবে সুযোগ ব্যয়। তাহলে বৃদ্ধি করছি কি, এক্স দ্রব্য বৃদ্ধি করছি, এর ফলে ওয়াই দ্রব্যটা যেটুকু হারাচ্ছি সেটাই হবে আমাদের সুযোগ ব্যয়। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে এটা ব্যাখ্যা করা যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে তোমাদের সিলেবাসে যে কটা অধ্যায় আছে প্রথমত সেই কয়টা ক্লাস আপলোড দিব, তারপরে পর্যায়ক্রমে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র যত টপিক আছে যত অধ্যায় আছে সবগুলো ক্লাস আপলোড দিতে থাকবো। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা সুন্দরভাবে দেখার জন্য।